নমস্কার বন্ধুরা। তো আজকে বাচ্চা এসে গেছে। তো এটা কিন্তু প্রাগনের বাচ্চা, প্রাগনের খাদ্য। তো আশা করি তোমার সকলেই ভালো আছে। তো আজকে আমি ওষুধ আর পরিচর্যা জিরো বাচ্চার মানে একদিনের বাচ্চার কীভাবে করবো সেটাই দেখাবো ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবে। এখানে 40 পিস বাচ্চা আছে। তো বাচ্চা আসার আগে কিন্তু আমি এই সাইডটা পর্দা দিয়ে দিয়েছি, কারণ এই সাইড দিয়ে পাতা থাকছে সেজন্যে। আর ব্লুডিংয়ের বাল্বগুলো জ্বালিয়ে দিয়েছি। আর জলের পাত্র যেখানে দেবো সেখানে কিন্তু এই কার্টুনটা অবশ্যই দেবো, নাইলে পেপারটা ভিজে যাবে। তো বাচ্চাগুলো কিন্তু পুষ্টিগত হিসেবে ভালোই আছে। হাতের ভিতরে চাপ দিলে বোঝা যায় বাচ্চাগুলো সুস্থ আছে, ওই জন্য ঠিকঠাক আছে। বাচ্চাগুলো যখন ছাড়বে তখন কার্টুন কাটবে উল্টিয়ে না দিয়ে, এরকমভাবে যখন আমরা ছাড়ি এইটাই সবচেয়ে ভালো, এই ছাড়াটাই সবচেয়ে ভালো। এরকমভাবে একটু সময় লাগলেও এইভাবে দিলে তারা আর ব্যথা পাবে না। তো এইভাবে বাচ্চাগুলো ছাড়বো। আর আমি এদের প্রথমে কিন্তু লাইসোভেট আর গ্লুকোজটা দেবো, সেটাই দেখাচ্ছি। কিন্তু আগে আমরা বাচ্চাগুলো ব্লুডিংয়ের ভিতরে ছেড়ে দেবো, দিলে বাচ্চাগুলো একটু চলাফেরা করবে। চলাফেরা করলে এরা যখন ধরবে তখন তো এদের ভালো থাকবে। তারপরে কিন্তু ওষুধ আর খাদ্য জলটা একসাথেই দেওয়া হবে। 440টি মুরগি আছে। তো তার জন্য কিন্তু আমি এটা হচ্ছে লাইসোপ্লাস 10 গ্রাম। এটা হচ্ছে 4 লিটার জলে আমি দিয়েছি, দেবো। এটা সম্পূর্ণ দেবো সবটাই। এটা দিলে কি ওদের দুর্বলটা কেটে যায়, লাইসোপ্লাসটা দিলে ওদের দুর্বলটা কেটে যাবে। আর এখানে দিয়েছি গ্লুকোজ ভেট, এটা হচ্ছে 100 গ্রাম 440 মুরগির জন্য এটা 7টা দেবো। এটা দিলে ওরা খুব দ্রুত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে মুরগিগুলো। তো এখানে জলটায় আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, মুরগি বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি সব। তো এবার আমি জলটাই দিয়ে দেবো আগে। আর খাদ্যটা কিন্তু একটু পরে দেবো, খাদ্যটা আধা ঘন্টা পরে দেবো। আধা ঘন্টা পরে দিলে ওরা খুব সুন্দরভাবে খাবে। খাদ্যটাও দেবো কীভাবে সেটাও দেখাবো। তো ভিডিওর সাথে থাকো বন্ধুরা। এই জলটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা অবশ্যই খাওয়াতে হবে। খাওয়ালে ওদের দুর্বলতাটা কেটে যাবে, মুরগিগুলো আরও সুস্থ তার ঠান্ডা খেয়ে উঠবে। এটা খাওয়ানোটাই আগে মেন, এই জলটা। ওষুধের জলটা আগে ভালোভাবে মিক্স করে দিতে হবে, মিক্স করে কিন্তু তারপরে ওষুধটা পরপর এইভাবে দিতে হবে। আর আমি কিন্তু জলের পরটা এরকমভাবে দেবো। এইখানে কিন্তু এই কাঠুনির এই কাগজ আছে, তার উপরে ছোটো প্লাস্টার আছে, ওরা খাতি পারে। এরকমভাবে দেবো। মুরগিগুলো এইভাবে আওয়াজ দিয়ে প্রতিদিন ডাকবেন, মুরগিগুলো আপনার কতটা কাছে চলে আসে। দেখেন আমার সব মুরগিগুলো আমার কাছে চলে এসে এদের এরকমভাবে প্রতিদিন ভালোবাসতে হবে। তো বন্ধুরা, আমার জল কিন্তু সবটাই দেওয়া শেষ। আমি এখানে 6 পিস পট ব্যবহার করছি 440 পিস মুরগির জন্য। তো এখানে এ গ্রেডের বাচ্চা কীভাবে বুঝবে, যাদের আর কি মেশিন নেই মাপার, তারা এইরকমভাবে মুরগিটা চাপ দিলে বুঝতে পারবে যে মুরগিটা সঠিক আছে, ভালো আছে। এ গ্রেডের বাচ্চা আর বি গ্রেডের বাচ্চাগুলো ছোটো হবে, হাতের মুঠোর ভিতরে থাকবে না, এরকমভাবে চাপ দিলে বোঝা যাবে। তো এখানে সব মুরগিগুলো কিন্তু
বাচ্চা ওয়েটটা সব ঠিকঠাক আছে। তো বন্ধুরা এখানে কিন্তু প্রাগনের খাদ্য আর প্রাগনেরই বাচ্চা। তো এবার খাদ্যটা দিয়ে দেবো। খাদ্যটা প্রথমে এইভাবে দেবো, কিন্তু আমি আর কি চিড়েতে দেবো না খাদ্য। প্রথমে আসার সাথে সাথে 8 থেকে 10 ঘন্টা কিন্তু খাদ্যটা এরকমভাবে ছিটাই দেবো। ছিটাই দিলে ওরা খাবে, আরও ভালোভাবে সুন্দরভাবে খাবে মুরগি। আর খেতেও ব্যথা লাগবে না, পায়েও ব্যথা লাগবে না। চিড়েতে দিলে পায়েও ব্যথা লাগতে পারে। আর বেশি পর্যাপ্ত পরিমাণে খাদ্যটা প্রথম চান্সে না দেওয়াই ভালো, কারণ একসাথে যদি বেশি খাদ্য দিয়ে গেলে খাদ্য গুণাগুণ মানটাও কমে যাবে। সেজন্য অল্প অল্প করে দিয়ে ঘন্টায় ঘন্টায় খাদ্য দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে ভিডিওটার সাথে থাকার জন্য। নমস্কার।